দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনার সামনে এবার অস্ট্রিয়া। আপনাদের একটা মজার ইতিহাস দিয়ে শুরু করি। দিয়াগো মারাদোনা তার জীবনে আর্জেন্টিনার জার্সি পরে একবারই হ্যাটট্রিক করছিলেন। সেটা কোন দল? অবশ্যই একটু কমেন্ট সেকশনে লিখে জানাবেন। যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের ভিতর থেকে আমরা একটু পুরস্কারের ব্যবস্থা করব। যাক, অস্ট্রিয়া ভার্সেস আর্জেন্টিনা এই ম্যাচটা কেমন হবে এই ব্যাপারটা নিয়ে যখন কথা বলতেছি তখন একদল লোক বলবে আরে অস্ট্রিয়াকে তো উড়াই দিব। ভাই, এই বিশ্বকাপে তুলনামূলক ছোট বা মাঝারি সারির দলগুলো যেভাবে পারফরমেন্স দেখাচ্ছে তাতে উড়াই দেওয়ার সম্ভাবনাটা একেবারেই বোঝা যাচ্ছে না। কিছুক্ষণ আগে ম্যাচ দেখলাম, নিউজিল্যান্ড প্রথমে 1 গোল দিল, পরে বসে মিশরের কাছে 3 গোল খেয়ে হারে গেছে। তারপরে হচ্ছে যে উরুগুয়ের সাথে হচ্ছে আপনার হচ্ছে ইরান ড্র করছে। সো এই যে ব্যাপারগুলো, মানে আরও আছে, কেউ ভারতের সাথে ড্র করছে। এই যে আরো ব্যাপারগুলো, ছোট ছোট দলগুলো এবার তাদের সর্বোচ্চটা ঢেলে দিচ্ছে। আর অলরেডি অস্ট্রিয়া জর্ডানকে 3-1 হারায় আসছে। দেখেন, অস্ট্রিয়া কিন্তু, আমি বলতেছি না যে আর্জেন্টিনাকে হারাই দিবে, কিন্তু আর্জেন্টিনা একটা ভালো পরীক্ষা নিতে পারে অস্ট্রিয়া। আলজেরিয়া যেমন তাদের একটা পরীক্ষা নেওয়ার চেষ্টা করছিল, পারে নাই, কারণ লিওনেল মেসি যেদিন পরীক্ষা দিতে বসে সেদিন আর কি কোনো হেডমাস্টার কি আর কোনো খাতা দেখতে পারে? ওই দিন হেডমাস্টারের খাতা দেখার আর কাজ থাকে না। কিন্তু লিওনেল মেসি এই ম্যাচে আবারও কি হ্যাট্রিক করবেন? আবারও কি প্রচুর গোল করবেন? আবারও কি গোল করাবেন? এই লিওনেল মেসিকে ঠেকাইতে পারবে কিনা অস্ট্রিয়া, সেটা নিয়ে এখন প্রশ্ন। আর তার ঠেকানো দায়িত্ব থাকবে কার? ডেভিড আলাবার। ডেভিড আলাবাদের যে গ্যাংস্টার আছে, ডিফেন্ডিং গ্যাংস্টার, তাদের। কিন্তু আমি যদি বলি খাতা কলমে, অস্ট্রিয়ার ডিফেন্সটা ভালো। আর হচ্ছে যে তাদের অ্যাটাকিং আছে, আর্তুনোভিচ ভালো, জর্ডানে গোল করছে। এবং মার্সেল সাবিজ্জার, ডটমুন্ডের খেলা প্লেয়ার, মিডফিল্ডে সে হাই অ্যাগ্রেশন এবং খুবই ভালো প্রেসিং পারে, এবং ভালো লং রেঞ্জ শটের জন্য সে খুব ভালো। তো এই 3জন খেলোয়াড়কে আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে। আর আর্জেন্টিনার জন্য যদি বলি, লিওনেল মেসি একাই নজরে থাকেন, কিন্তু তার পাশে ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ এবং হুলিয়ান আলভারেজ, এই 3জন আপনাকে আলাদা একটা দিবে, মানে স্পেশাল চাপ তৈরি করবে অস্ট্রেলিয়ার উপরে। কিন্তু এই ম্যাচটাতে আর্জেন্টিনার আসলে পাওয়ার কি আছে? এই ম্যাচটা তো অনেক কিছু পাওয়ার আছে। এই ম্যাচটা যদি তারা জিতে যায় তাহলে তারা একদম নিশ্চিতে নকআউটে চলে যাচ্ছে। এখন এক ম্যাচ জিতেও তো যাওয়ার সুযোগ থাকতেছে বা থার্ড হইলে, বাকিগুলো ড্র করলে। সো ওই জন্য এবার অতটা কেউই টেনশন করতেছে না বড় দলগুলো নিয়ে। কিন্তু একটা জিনিস ঠিক, যে আপনি যদি চ্যাম্পিয়ন হয়ে যেতে পারেন তাহলে হয়তো আপনার জন্য পথগুলো একটু সহজ হবে। কিন্তু এই সেকেন্ড রাউন্ডে বা রাউন্ড অফ 16-এ মজার ব্যাপার হচ্ছে খুব বড় বড় দলগুলো খুব দ্রুত দেখা হয়ে যাচ্ছে। এই জিনিসটা কেন জানি আমি মানতে পারতেছি না। আমি সেদিন ক্যালকুলেশন করে দেখতেছিলাম, যদি সবকিছু ঠিকঠাক থাকতে রাউন্ড অফ 32 যদি পার হয়ে যায়, তাহলে রাউন্ড অফ 16-এ গিয়েই হচ্ছে জার্মানির সাথে ফ্রান্সে দেখা হয়ে যাবে। সো এখান থেকে একটা বড় দল বাদ পড়ে যাবে। তারপর ওদিকে দেখা যাচ্ছে যে এরকম আর্জেন্টিনার সাথে একটা খুব বড় দলে দেখা হয়ে যাচ্ছে। সো এই জন্য এই বড় বড় দলগুলো যখন বাদ পড়ে যাবে তখন খেলার মজাটা কতটুকু থাকবে সেটাও একটা ব্যাপার। হ্যাঁ, এখন পিকচারটা তো এইভাবেই তৈরি করা যায়, ওই আলাপে যাচ্ছি না। কিন্তু এই ম্যাচে আমার কাছে পার্সোনালি মনে হয় এই ম্যাচে অস্ট্রিয়া যেহেতু শারীরিকভাবে শক্তিশালী এবং তারা খুব প্রেসিং ইউনিটটা খুব ভালো, তারা খুব প্রেস করে খেলে। যত গোলই খেক তার প্রেসিং থামায় না, প্রেসটা করতে থাকে। এই প্রেসের সামনে গিয়ে যদি আর্জেন্টিনার ডিফেন্সটা ভেঙে পড়ে তো সেটাও কিন্তু একটা খুবই আহ, দেখার মতন ব্যাপার হবে যে কতটুকু তারা রেজিস্ট্যান্স দিতে পারে। ইভেন অলরেডি সম্ভবত হচ্ছে যে আপনার মন্টিয়াল মনে হয় বিশ্বকাপ স্কোয়াডের বাইরে চলে গেছে ডিফেন্ডিং লাইন থেকে, যদিও ওখানে প্রচুর তাদের অপশন আছে, ওটামেন্ডি নেই, তারপর হচ্ছে মলিনা টলিনা, অনেক অপশন আছে। সো ওই জায়গা থেকে আর্জেন্টিনার জন্য অতটুকু চাপের কিছু না। কিন্তু এই ম্যাচটা দেখতে দুর্দান্ত হবে কিনা সেটা হচ্ছে এখন প্রশ্ন। অস্ট্রেলিয়ার যেই বর্তমান পারফরমেন্স বা সাম্প্রতিক পারফরমেন্স, তাতে এই ম্যাচটা আমার অন্তত মনে হয় দুর্দান্ত হতে যাওয়ার কথা। কিন্তু সবাই প্রেডিকশন করতে যাচ্ছেন হয়তো বা এরকমই হবে, 3-4 গোলের ব্যবধান হয়তো যা আর্জেন্টিনা জিতবে। বাট আমার কাছে মনে হয় আর্জেন্টিনা হয়তো বা প্রথমের দিকে একটু ধীরে খেলবে, একটু ধীরে, একটু স্লোলি করবে। তারপরে গিয়ে তারা যখন সুযোগগুলো পাইলে তারা কাজ করা শুরু করবে, কাজে লাগাই দেবে। এবং মেসি, আমার মনে হয় যে এই ফরমেশনেই খেলেন। মেসি কখনোই খুব অতিরিক্ত চাপ নিচ্ছেন না। তিনি যেভাবে রান মেক করতেছেন, তিনি প্রয়োজন বুঝতেছেন, যেটা মনে করতেছেন যে এটাই আমার জন্য পারফেক্ট টাইম, এইটাই আমার জন্য পারফেক্ট শট, সেগুলোই তিনি নিচ্ছেন। সো মেসিকে ঘিরে এবারও সেই দলটি পরিচালনা হচ্ছে। এবং একটা জিনিস দিয়ে আপনাদের শেষ করতে চাই, পর্তুগাল দেখেন তাদের লিগেসি, যে বহন করতেছে ক্রিশ্চিয়ানো রোনালদো, তার জন্য পর্তুগাল দল হয়ে খেলতে পারলো না।
এবং এটা তো দেখা যাচ্ছে যে হচ্ছে যে ব্রুনো ফার্নান্দেজ, নেভেজ, তারপর সবাই হচ্ছে যে ভিতিনা, সবাই হচ্ছে যে পর্তুগালের কিংবদন্তি খেলোয়াড়কে হচ্ছে মনে করতে সাধারণ খেলোয়াড়, কিন্তু মেসিকে কেউ সাধারণ মনে করে না। সবাই তারা 2022 মেসির জন্য বিশ্বকাপ জিততে চাইছে, এবারও তারা মেসির জন্য বিশ্বকাপ জিততে যাচ্ছে, মেসির জন্য যেন তারা জান কুরবান দিতে যাচ্ছে, কিন্তু পর্তুগালের ক্ষেত্রে এটা হচ্ছে না, এটা দুঃখজনক। অন্তত পক্ষে এই যে মানে পর্তুগালের যেসব খেলোয়াড়গুলো তৈরি হয়েছে, কাকে দেখে তৈরি হয়েছে? ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখে। ক্রিস্টিয়ানো রোনালদোর জন্যই তো পর্তুগালের মার্কেট এত বাড়ছে, নাহলে পর্তুগালের মার্কেট একসময় কোথায় ছিল? সো এই জন্য বলতেছি যে যেই দেশে কিংবদন্তি কদরও নেই, সে দেশে কিংবদন্তি জন্ম নেয় না। রোনালদোর জন্য সম্ভবত শেষ বিদায়টা খুব ভালো হচ্ছে না। যাক, আমাদের মেসি এবারও কি ঝলক দেখাবে? এবারও কি হ্যাটট্রিক করবে? আপনাদের কি মনে হয় মেসি কতদূর মানে কয়টা কয়টা গোল করতে পারবে? আর অস্ট্রিয়ার সাথে এই ম্যাচটা আমার কাছে মনে হয় খুব বেশি টাফ কিছু হবে না আর্জেন্টিনার জন্য। আর্জেন্টিনা খুব নর্মালি ওভারকাম করে আসবে। বাট এই ম্যাচটা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।